হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সকল সরকারি কর্মচারী, পেনশনার ও চাকুরি প্রত্যাশী তোমরা যারা আছো বা কর্মচারী আপনারা যারা আছেন ত্রিপুরার, সবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আপনাদের চাকরি সংক্রান্ত বা তোমাদের সরকারি চাকরির আপডেটস বা প্রসেস সংক্রান্ত যা যা নিউজ আছে সবকিছু আমরা এই একটা ভিডিওতে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা আপনাদের ফ্রেন্ডস, রিলেটিভস, কলিগ সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে চাকরি কেলেঙ্কারির কথা উঠেছিল বিভিন্ন নিউজ পেপারে, সেটা নিয়ে নতুন আপডেট কি আছে সেটা জানিয়ে দেব। আর ত্রিপুরা হাইকোর্টে ঐতিহাসিক একটা রায় গতকালকে দিয়ে কিছু কর্মচারীকে ওদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে, ঠিক আছে। সেই গুড নিউজটা আমরা শেয়ার করব। আরেকটা জিনিস শেয়ার করব, যেখানে টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে স্ক্যাম হয়েছিল, তার জন্য মামলা হয়েছে, সেই জিনিসটাও আমরা এই ভিডিওতে শেয়ার করব। তাছাড়া লাস্টে আমরা দুটো নতুন চাকরির কথা বলবো, যেগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট অফ ত্রিপুরা এক্ষুনি তোমরা আবেদন করতে পারবে ভালো ভালো সংস্থায়। একটা সরকারি সংস্থায় চাকরি আর একটা প্রাইভেট চাকরি। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল, সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও, ঠিক আছে। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইউনিট এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওতে আরো সামনে যাওয়ার আগে সমস্ত সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ পরীক্ষা, ডিআরডব্লিউ পরীক্ষা, তারপর ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএচএসএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, স্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেটা পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথম আপডেট সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। তোমরা কিন্তু প্রায়ই আমাদেরকে জিজ্ঞেস করো ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের রেজাল্ট কবে দেবে। আমরা কিন্তু একটাই জিনিস বলি, যারা তোমরা জেনুইনলি পরীক্ষা দিয়ে রিটেন এক্সাম ক্লিয়ার করেছো, প্লিজ প্লিজ তোমরা এটার আশায় বসে থেকো না। এটার কবে রেজাল্ট বেরোবে, আদৌ কি 100% ট্রান্সপারেন্ট হবে কিনা, সেটা নিয়ে আমরা কিন্তু শিওরিটি তোমাদের কিন্তু দিতে পারছি না। তাই তোমরা আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, জেআরবিটি2, এক্সাইজ গার্ডও নিয়োগ হবে, ওইগুলোর জন্য তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। ইতিমধ্যেই তোমরা অনেকেই আমাদেরকে ডেইলি বেসিসে জিজ্ঞেস করো টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন প্ল্যাটফর্মে, যেখানে তোমরা আমাদের সাথে কানেক্টেড আছো, যে ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট নিয়ে কি আপডেট আছে। সো আজকের বিভিন্ন নিউজ পেপার বা গতকালকেও একটা আপডেট উঠেছে একটা রেপুটেড বেঙ্গলি নিউজ পেপারে, সবগুলো আপডেট মিলিয়ে আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকের এই আপডেটটা উঠেছে দৈনিক সংবাদ নামক যে রেপুটেড বেঙ্গলি নিউজ পেপার আছে, সেটা 10th এপ্রিল 2025 এর আর্টিকেলে। আমরা বলে দেই, আমরা যা বলছি এগুলো কিন্তু আমাদের ভিউজ না, এগুলো হচ্ছে নিউজ পেপার, জাস্ট আমরা রিডিং পড়ছি, ঠিক আছে। প্রথম আমরা দেখবো এই আর্টিকেলটাতে কি লিখেছে। বিশ্ববিদ্যালয়ের ক্রাইম ব্রাঞ্চ ক্ষুব্ধ কর্মচারীরা, সিদ্ধান্ত ধর্মঘটের। আজ আবারও, মানে আজ বলতে গতকালকে 9ই এপ্রিল, আজ আবারও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অভিযান করলো ক্রাইম ব্রাঞ্চ। এ পর্যন্ত টানা 3 দিন ক্রাইম ব্রাঞ্চের অভিযান হলো বিশ্ববিদ্যালয়ে। এদিনও গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া ঘিরে বিভিন্ন তথ্য সংগ্রহ করলেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। এদিকে ক্রাইম ব্রাঞ্চের টানা 3 দিনের অভিযান ঘিরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মচারী এবং আধিকারিকদের ক্ষোভ চরমে উঠেছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, আধিকারিক এবং কর্মচারীরা কোনো অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত নন, তবে কেন প্রত্যেক দিন তাদের নানা প্রশ্নের মুখে পড়তে হয়। এদিন পুলিশের অভিযানের পর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে একটি বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক, অধ্যাপিকা, আধিকারিক, কর্মচারী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়ার কাজে যুক্ত
থাকবেন না। আগামী দিনে যত নিয়োগ প্রক্রিয়া হবে তারা কোনো সাহায্য করবেন না। পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র মূল্যায়ন, ইন্টারভিউ নেওয়ার কাজেও যুক্ত থাকবেন না। এমনকি বর্তমান গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি গ্রুপে পদের নিয়োগেও তারা কাজ করবেন না, যা শুক্রবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং প্রয়োজনে রাষ্ট্রপতি ভবনে তারা লিখিতভাবে জানিয়ে দেবে। এমনকি আগামীকাল তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও জানাবে। শুধু তাই নয়, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শিক্ষক, আধিকারিক, কর্মচারীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং আধিকারিকরা কোনো নিয়োগ প্রক্রিয়া অংশ না নেন তবে কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে এর খেসারত প্রদান করবে রাজ্যের বেকাররা। গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া ঘিরে নাজেহাল রাজ্যের বেকার যুবক যুবতীরা। অথচ গ্রুপ ডি পদে চাকরি প্রদানের নামে যে ব্যক্তির বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারীও না। এমনই উঠে এসছে আজকে দৈনিক সংবাদ নিউজ পেপারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এখানে এক্সপ্লেনেশনের কিছু নেই। সেখানে একটা মিটিং হয়েছে যেখানে দুটো সিদ্ধান্তের কথা বলা হয়েছে। দৈনিক সংবাদ নিউজ পেপারের 10 এপ্রিল আর্টিকেলে তোমরা নিউজ পেপারটা দেখতে পারবে। বলা হয়েছে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে কোনো টিচার্স বা কোনো কর্মচারী কোনো ফিউচার রিক্রুটমেন্ট বা এক্সিস্টিং রিক্রুটমেন্ট গুলোতে কাজ করবে না, যার জন্য একটা বিরাট সমস্যা কিন্তু আগামী দিনে দেখা দিতে পারে। ঠিক আছে, আর ওনারা কিন্তু ধর্মঘট করারও কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কাজ সব কিন্তু আটকে যাবে। এই নিয়োগের যে ইস্যুগুলো, মানে এই চাকরির যে ইস্যুগুলো বিভিন্ন নিউজ পেপারে উঠে আসছে প্রায়ই ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে আমরা কিছুদিন আগেও বলেছিলাম যে মিটিং হচ্ছে দিল্লিতে, অনেক আপডেট, অনেক মিটিং হচ্ছে দিল্লিতে, এবার কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আবার কোনো নিউজ পেপারে বলছে এবারও হয়তো এটা রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, সব যা যা এলিগেশনস উঠে আসছে, প্রত্যেকটা রিক্রুটমেন্ট ত্রিপুরা ইউনিভার্সিটিতে হলে আমরা প্রত্যেক বছরই দেখে আসছে। এটা এখন থেকে না, অনেক দিন আগে থেকে এরকম বিভিন্ন নিউজ পেপারে উঠে আসে এইরকম অভিযোগ। তো সেই ক্ষেত্রে যদি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বা স্টেট গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে ওনারা যদি একটা যথাযথ পদক্ষেপ নেন যে পুরো ইউনিভার্সিটি, টিটিএডিসি, তারপর যেই সমস্ত অটোনোমাস ইনস্টিটিউশন গুলো আছে, টিটিএডিসি, এনআইটি আগরতলা, এনএলইউ বা বিভিন্ন যে অটোনোমাস ইনস্টিটিউশন বা বডিজ গুলো আছে, সবগুলো দায়িত্ব যদি আইবিপিএস কে দিয়ে দেওয়া হয় বা টিপিএসসি কেও যদি দিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু অনেকটা কিন্তু ট্রান্সপারেন্সি কিন্তু এনশিওর করা যাবে। ঠিক আছে, আর এই অভিযোগগুলো কিন্তু কোনো পত্রিকায় উঠবে না। আশা করছি অবশ্যই স্টেট গভর্নমেন্ট এই ক্ষেত্রে কোনো যথাযথ পদক্ষেপ ওনারা কিন্তু নেবেন। ইতিমধ্যেই গতকালকে প্রতিবাদী কলাম নামক যে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আছে, সেখানেও এই বিষয়টা নিয়ে উঠে এসছে। কি লিখেছে? বিষয় তদন্তে নিয়োগে সই। ঠিক আছে, এইরকম বিভিন্ন, তোমরা ভিডিওটা পজ করে এটা পড়ে নিতে পারো। তোমরা দেখতে পারবে এই আর্টিকেলটা 8ই এপ্রিলে প্রতিবাদী কলামের নিউজ পেপার, আর এই আর্টিকেলটা হচ্ছে দৈনিক সংবাদ নিউজ পেপারে। ত্রিপুরা ইউনিভার্সিটির রিক্রুটমেন্টটা নিয়ে অনেক ইস্যুস চলছে, আমরা জানি না কবে এটা ক্লিয়ার হবে। প্লিজ প্রিপেয়ার ফর আদার এক্সামস। তোমাদের এদিকে এখন অ্যাটেনশন না দিয়ে লেট দেম সর্ট আউট দ্য থিংস। তোমরা এখন সামনে আসছে টিপিএসসি কম্বাইন্ড 3 টেট পরীক্ষাও আছে অনেকের, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর আছে, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টে জুনিয়র পিআই আছে, এক্সাইজ গার্ড আসছে, প্রচুর রিক্রুটমেন্ট আসছে এই বছরে। প্লিজ তোমরা ওটার জন্য প্রিপারেশন নাও। এগুলোই হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের লেটেস্ট আপডেট। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, ভিডিওটা পজ করে বা জুম করে তোমরা কিন্তু পড়ে নিতে পারো এই দুটো আর্টিকেলে ইন ডিটেলস কি কি লেখা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য আরেকটা সুখবর দিল ত্রিপুরা হাইকোর্ট, যেই সুখবরটার ব্যাপারে আজকে রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলাম, যেটা একটা বেঙ্গলি রেপিউটেড নিউজ পেপার অফ আওয়ার স্টেট, সেখানে 10ই এপ্রিল 2025-এর পেপারে একটা ইম্পর্টেন্ট গুড নিউজ উঠে এসছে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। কি লিখেছে দেখে রাখো, বা আপনারা দেখে রাখুন। অর্জিত ছুটি পাওনা মিটিয়ে দিতে আদালতের নির্দেশ। কর্মচারীদের অর্জিত ছুটির টাকা দিতে হবে, 3টি রিট মামলায় বুধবার এই রায় ঘোষণা করেছে ত্রিপুরা উচ্চ আদালত। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের তিন প্রাক্তন কর্মচারীর পক্ষে মামলায় এই রায় ঘোষণা করা হয়েছে। 2 মাসের মধ্যে টাকা মিটিয়ে দিতে হবে। হর্টিকালচার কর্পোরেশনের 2 জন কর্মচারী সম্প্রতি অবসরে যান, একজন চাকরি থাকাকালীন মারা যান। তাদের প্রত্যেকের 200 দিনের বেশি ছুটি জমা ছিল। সরকারি কর্মচারীদের নিয়ম অনুযায়ী চাকরি থেকে অবসরে যাওয়ার পরই অর্জিত ছুটির টাকা মিটিয়ে দিতে হবে, কিন্তু হর্টিকালচারে এই টাকা মিটিয়ে দেওয়া হয়নি, যে কারণে 2 জন অবসরপ্রাপ্ত কর্মী এবং একজন প্রয়াত কর্মীর স্ত্রী উচ্চ আদালতে 3টি আলাদা রিট পিটিশন দাখিল করেন। বুধবার দ্বিতীয় শুনানির পর রায় ঘোষণা করেন বিচারপতি শ্রী
টি অমরনাথ গৌর। রিট পিটিশনকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মচারীদের অধিকার থাকলেও সরকারি দপ্তরগুলো সহজে অর্জিত ছুটির টাকা মিটিয়ে দেয় না। এজন্য উচ্চ আদালতে আবেদন করতে হয়। আদালতে যেতে বাধ্য করা হচ্ছে কর্মচারীদের, তাদের সহজেই পাওনা মিটিয়ে দেওয়া হচ্ছে না। মামলা করতে তাদের আদালতের দরজায় যেতে হচ্ছে। 3টি রিট পিটিশন মামলার রায়ের পর আবারও কর্মচারীদের অর্জিত ছুটি পাওনা থেকে বঞ্চিত করা হবে বলে ধারণা করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। কারণ আগে অর্জিত ছুটির জন্য কর্মচারীদের আদালতে যেতে হয়েছে, এরপরও বিভিন্ন দপ্তরে কর্মচারীদের সঙ্গে বঞ্চনা করে আসছে, মানে বিভিন্ন দপ্তরে কর্মচারীদের সঙ্গে বঞ্চনা করে আসছে। পরে তাদের চড়া টাকায় উচ্চ আদালতে মামলার জন্য প্রবীণ বয়সে ছুটতে হচ্ছে। ঠিক আছে, সো এখানে একটা বিরাট আপডেট উঠে এসছে অর্জিত ছুটির, মানে কি বলবো, মানে অর্জিত ছুটির জন্য, মানে জমিয়ে থাকা ছুটির জন্য যেই টাকা লিভ স্যালারি, সেটা নিয়ে একটা বিরাট ইস্যু উঠে এসছে। সেখানে লিভ স্যালারি পাওয়ার জন্য পেনশনে যাওয়ার পর মামলা করতে হচ্ছে আদালতে। ঠিক আছে, ইতিমধ্যে 3টি আলাদা আলাদা রিট মামলার রায় দিয়েছে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট, যেখানে কি বলেছে, এই আগামী 2 মাসের মধ্যেই যত বকেয়া টাকা আছে সবার যাতে মিটিয়ে দেওয়া হয়। এটা একটা গুড নিউজ। এটা ইন্ডিকেশন দেয় যে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু সব সময় সবাইকে সেফগার্ড দেওয়ার জন্য কিন্তু রয়েছে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডসদের সাথে। এই গুড নিউজটা সবাইকে আপনারা জানিয়ে দেবেন। এছাড়া ইতিমধ্যেই বলে দিই, আগামী মে মাসে যেই ইরেগুলার এমপ্লয়িজ যে অ্যাসোসিয়েশন বা যেই মানে কি বলবো, যেই একটা সংগঠন আছে, ওনারা কিন্তু অলরেডি বলেছেন যে ওনাদেরকে যদি নিয়মিতকরণ বা এসএসসি টিচার রেগুলারাইজেশন বা বকেয়া টাকা যদি মিটিয়ে না দেওয়া হয়, ওনারা কিন্তু মে মাসে কিন্তু ওনারা কিন্তু মানে প্রোটেস্ট টাইপের একটা কিন্তু প্রোগ্রাম কিন্তু ওনারা প্ল্যান করবে। ঠিক আছে, ইতিমধ্যেই গতকালকেই আমরা একটা আপডেট দেখিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন দপ্তর থেকে লিস্ট চাওয়া হয়েছে, যাতে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ বা ইরেগুলার এমপ্লয়িজ যারা আছে বিভিন্ন দপ্তরে, ত্রিপুরা সরকারি দপ্তরে, তাদেরকে যদি রেগুলার করা হয় কতটুকু টাকা লাগবে সরকারের কোষাগার থেকে, সেটা বিবেচনা করার জন্য। ঠিক আছে, ইতিমধ্যেই কিন্তু আধিকারিকদের মহলে কিন্তু সেই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে, ইরেগুলার এমপ্লয়িজদের কি করে রেগুলার করা যায়, বা আদৌ কি হবে কিনা 31 অক্টোবরের আগে, যেটা ডেডলাইন দিয়েছে 16th ফিনান্স কমিশন, যে সবগুলো স্টেটকে ওরা যাতে এই 31 অক্টোবরের মধ্যে কমিটেড এক্সপেন্ডিচার যাতে দেখাতে পারে। ইতিমধ্যেই 22% ডিএনএস অ্যালভান্স পেন্ডিং, অ্যাডহক প্রমোশন পেন্ডিং। প্রমোশন দিলেও কিন্তু এক ধাপে এমনও অনেক কর্মচারী আছে, এক ধাপে 2-3টে স্টেপ উপরে উঠে যাবে, এতটা পিছিয়ে আছে এই অ্যাডহক প্রমোশনের কারণে। ঠিক আছে, প্রমোশন আটকে আছে। আজকে অনেক বছর হয়ে গেছে অলরেডি। ত্রিপুরা হাইকোর্টে যে আদেশ দিয়েছিল সেটার এগেনস্টে 2018-এর আগেই কিন্তু সেই পাল্টা 2015-এর দিকে কিন্তু পাল্টা মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এখন পর্যন্ত এটা পেন্ডিং, 9 বছর হয়ে গেছে। ঠিক আছে, আমরা জানি না কবে এই মামলা ফাইনালি মানে শেষ হবে, আর কবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য প্রপার ওয়েতে আগের মতো আবার রোস্টার মেনটেন করে প্রমোশন মানে যেই সিস্টেমটা ছিল সেটা শুরু হবে। ঠিক আছে, আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। আপনাদের 8 পে কমিশন, আপনাদের ডিএ, আপনাদের অ্যাডহক প্রমোশন, আপনাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার যে ইস্যুস আছে, সবগুলো নিয়ে আমরা রেগুলার আপডেটস আপনাদের জন্য জোগাড় করার চেষ্টা করছি। আপনারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইনভেন্টে সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। তার সাথে এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেট ও গুড নিউজগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে বিভিন্ন পত্রিকায় উঠে আসছে জবে থেকে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়ার যে রেজাল্ট বেরিয়েছে সেটার উঠে আসছে। আজকের দৈনিক সংবাদ নিউজ পেপারে একটা 10th এপ্রিল 2025 দৈনিক সংবাদ নিউজ পেপার উঠে এসছে, পুলিশের চাকরির নামে প্রতারণা, টাকা ফেরত পেতে থানায় মামলা। এইরকমই কিন্তু উঠে আসছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে চাকরির রেজাল্টের পর। কিন্তু আমরা বলে দিচ্ছি, এই রেজাল্ট 100% ট্রান্সপারেন্ট ওয়েতে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু করেছে। যোগ্যরা চাকরি পেয়েছে। সো আশা করছি যারা তোমরা সিলেক্টেড হয়েছো ত্রিপুরা পুলিশ কনস্টেবলে, তোমরা তোমাদের ডিপার্টমেন্টকে উইথ ফুল ডেডিকেশন তোমরা কিন্তু কাজ করে কিন্তু ডিপার্টমেন্টকে সাহায্য করবে। এই স্টেটের যেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে তোমরা কিন্তু খুব ভালো ভূমিকা কিন্তু তোমাদের পালন করতে হবে। এই আশা নিয়ে কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট তোমাদেরকে চাকরি দিয়েছে। ঠিক আছে, যারা তোমরা নতুন জয়েন করবে, যারা চাকরি পেয়েছো 1000টা পুলিশ কনস্টেবল মেল এন্ড ফিমেলে, আমরা আশা করছি তোমাদের নতুন চাকরি লাইফ খুব ভালো হোক, আর তোমরা নতুন জীবনে একটা পজিটিভ নোট নিয়ে তোমরা পা দাও। ঠিক আছে, ইতিমধ্যেই যারা কোয়ালিফাই করনি, তোমাদেরকে আমরা একটা জিনিস রিকোয়েস্ট করব, প্লিজ আপকামিং দিনে 916টা পোস্টে নতুন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, মে জুন মাসে নোটিফিকেশন চলে আসবে, সেটার জন্য তোমরা প্রিপারেশন শুরু করো। ঠিক আছে, ভিডিওটা পজ করে আর্টিকেলটা তোমরা কিন্তু পড়ে নিতে পারো। নেক্সট
নেক্সট হচ্ছে দুটো নতুন চাকরির ব্যাপারে আমরা এই ভিডিওতে বলে দেবো, যেগুলো আজকে বেরিয়েছে বা এখন অ্যাক্টিভ আছে, যেগুলোর ব্যাপারে আমরা আগে বলিনি। সবচাইতে প্রথম চাকরি হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে, 5টা পোস্টে অঙ্গনওয়াড়ি কর্মী ও দুটো পোস্টে অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে খোয়াই আরডি ব্লকের আন্ডারে, খোয়াই আইসিডিএস প্রজেক্টের আন্ডারে, মানে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য, ঠিক আছে, আন্ডার দ্য সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সোশ্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কি কি আছে দেখে রাখো। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাম হচ্ছে পরশ পাথর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি। প্রত্যাশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি। ধালাবিল কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি। বাল্য শিক্ষা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি। দেউলিয়া টিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি। বিন্দিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি। হাজারিবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে, টোটাল 7টা পোস্ট আছে, 5টা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, 2টো হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। অবশ্যই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশেপাশে আপনাদের বাড়ি হতে হবে, শুধুমাত্র মহিলারা কিন্তু এলিজিবল, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য মাধ্যমিক পাস হতে হবে, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য ক্লাস 8 পাস হতে, মানে পাস অবশ্যই হতে হবে। বয়সের সীমা হচ্ছে 18 থেকে 45 বছর, আর এসটি এসসি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 50 বছর বা 50 ইয়ার্স এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। অনলি ফিমেল ম্যারিড অর উইডো ক্যান্ডিডেটস আর এলিজিবল, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করা শুরু হচ্ছে 16ই এপ্রিল 2025 থেকে, আজকে হচ্ছে 10ই এপ্রিল, আর 6 দিন পর থেকে লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 30শে এপ্রিল 2025। খোয়াই আইসিডিএস প্রজেক্টের সিডিপিও অফিসে গিয়ে একটা হোয়াইট পেপারে দরখাস্ত করে টু দ্য সিডিপিও খোয়াই আইসিডিএস প্রজেক্ট খোয়াই ত্রিপুরা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেটার জন্য তোমরা আবেদন করতে চাও, অ্যালং উইথ দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার নেম। তারপর লিখবে জেনারেল, যেই তোমরা লিখো বাংলা বা ইংলিশে, সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের 30শে এপ্রিল 2025 মধ্যে জমা দিয়ে আসতে হবে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দাও। এছাড়া নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 1 এক নাম্বার চাকরি। নাম্বার 2 দ্বিতীয় চাকরি, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, যেটা একটা প্রিমিয়াম ক্যাটাগরি প্রাইভেট ব্যাংক, ত্রিপুরাতেও প্রেজেন্স আছে, ঠিক আছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকে টেরিটরি ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। পোস্টটার নাম হচ্ছে টেরিটরি ম্যানেজার কনজিউমার ডিউরেবল লোন ওপেন মার্কেট, আগরতলা ত্রিপুরা লোকেশনের জন্য রিটেল ব্যাংকিং সেকশন। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট উইথ সেলস বা ইন্স্যুরেন্স বা ব্যাংকিং এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 2 ইয়ার্স বা ম্যাক্সিমাম 5 ইয়ার্স পর্যন্ত থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত যা যা কর্মচারী চাকরি, নতুন চাকরি, সমস্ত আপডেট আমরা একটা ভিডিওতে দিয়ে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী বা সরকারি কর্মচারী বা পেনশনার আছে, সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে যেই আপডেটসগুলো আমরা শেয়ার করেছি সবাই যাতে জানতে পারে, ঠিক আছে, কারোর যাতে আপডেটগুলো যাতে মিস না হয়। সো ম্যাক্সিমাম শেয়ার করবে, এটা আমরা আশা রাখছি। আর তোমরা যদি চাকরি প্রত্যাশী হও, তোমাদের লাগবে বিভিন্ন আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নোটস, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু তোমরা সবার প্রথমে একটা চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কর্মচারী আপনারা যারা আছেন, আপনারাও কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন সমস্ত গ্রুপ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপ, সবাই যাতে আপডেটগুলো জানতে পারে, ঠিক আছে। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই।